উপমহাদেশের মুসলিম নারী জাগরণের অগ্রদূত পথিকৃত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের এবং মায়ের নাম রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী। তার পিতা একজন শিক্ষিত জমিদার ছিলেন, যিনি একাধারে বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, ফার্সি ইত্যাদি ভাষায় বেশ ভালো পণ্ডিত ছিলেন। বেগম রোকেয়া তৎকালীন মুসলিম সমাজের নিয়ম অনুযায়ী তিনি পর্দার অন্তরালে ভালোভাবে বাস করতেন। ফলে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা তেমন না থাকলেও তার বড় দুই ভাই এবং বড় বোন করিমুন্নেসার সাহায্যে তিনি বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি ইত্যাদি ভাষায় বেশ ভালো পাণ্ডিত্য অর্জন করেছিলেন। 1898 সালে ভাগলপুরবাসী ডেপুটি ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেনের সাথে তার বিবাহ হয়, কিন্তু 1909 সালে এই তার হাজব্যান্ড সাখাওয়াত হোসেনের মৃত্যুর ফলে তিনি একাকিত্ব হয়ে পড়েন। পরবর্তীতে তিনি নিজেকে আত্মনিয়োগ করেন সমাজ কল্যাণমূলক কাজে। 1909 সালে তিনি ভাগলপুরে স্থাপন করেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। পরবর্তীতে 1911 সালে ঠিক একই নামে তিনি কলকাতায় এই স্কুল চালু করেন। 1916 সালে তিনি মুসলিম নারীদেরকে নিয়ে গঠন করেন একটি সামাজিক সংগঠন, যার নাম দেন আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম। তিনি বিভিন্ন পত্রিকায় কাজ করার পাশাপাশি তিনি মহিলাদেরকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য রচনা করেন সুলতানাস ড্রিম, অবরোধবাসিনী এবং মতিচুর। 1932 সালে যখন তার 52তম জন্মদিন ছিল, সেদিন সকালবেলায় তিনি উজু করে আসার পরে তার বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন এবং তাৎক্ষণিক তিনি মৃত্যুবরণ করেন। 2004 সালে বিবিসি কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জরিপে তার অবস্থান ছিল 6ষ্ঠ। ওকে, আজকের এই দিনে অর্থাৎ 9 ডিসেম্বর 2025 সালে তার ছিল 93তম মৃত্যুবার্ষিকী এবং 145তম জন্মবার্ষিকী। আজকের এই বিশেষ দিনে এই মহিষী নারীকে আমরা গভীর শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে স্মরণ করছি।